আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী তাদের জন্য আমার একটি ছোট্ট উপদেশ। আপনি যখন নিজের দেশ ছাড়বেন তখন আপনাকে সাথে সাথে অনেক কিছুই ছাড়তে হবে। সেটা হলো অভ্যাস, আয়েশে থাকার অভ্যাস। কারণ প্রবাস জীবন কিন্তু হয়তো একটা টাইমের পরে আয়েশি হয়, কিন্তু বিগিনিংটাতে অনেক স্ট্রাগল করতে হয়। এটা আপনার মাথায় গেঁথে রাখতে হবে। কোনো প্রকার আলসেমি বা নাকুচামি বা এটা না ওটা না এমনটা না এমনটা না, এই টাইপের ফাঁসি হওয়া যাবে না। পরিস্থিতি পরিবেশের সাথে নিজেকে অ্যাডপ্ট করতে শিখতে হবে। যখন যেই জায়গায় যেমন, তখন সেই জায়গায় তেমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। সবাইকে রেসপেক্ট করতে হবে, সব ধর্মের মানুষকে, সব কালারের মানুষকে, এবং সব কিছুতেই ইমোশনাল হওয়া যাবে না। মানে কেউ কিছু বললো সেটাতে আপনি সাথে সাথে রিয়াক্ট করলেন, এটা করা যাবে না। তারপরে আপনাকে ইগো থাকা যাবে না। কোনো কিছু আপনি শুরু করবেন, সেটা যদি ছোট থেকেও শুরু করা লাগে করবেন, কোনো ইগো রাখতে পারবেন না, তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না। সবসময় যেমন সিচুয়েশনই আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। নিজে যদি শান্ত না থাকেন তাহলে কিন্তু, যেহেতু আপনি ভিন্ন দেশে ভিন্ন কালচারে, আপনি কিন্তু একটা মানে ম্যাসাকার হয়ে যেতে পারেন। এই জন্য আপনাকে নিজেকে শান্ত রেখে আপনাকে এগোতে হবে, এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না। ভেবে চিনতে, ধীরে সুস্থে, হ্যাঁ, কি হতে পারে, এটা করলে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে, এগুলো ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর হচ্ছে যে কখনোই কোনো মানুষকে, সেটা নিজের দেশের মানুষ হোক বা অন্য দেশে হোক, তাদের পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না। এটা কিন্তু অনেক দেশেই কিন্তু এটাকে অনেক বড় রকমের সিরিয়াস এক অপরাধ হিসেবে ধরে নেয়। আপনি কারো পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করবেন না, কারো পার্সোনাল মোবাইল নাম্বার চাইবেন না, কারো কেউ ম্যারিড কি ম্যারিড না, মানে পার্সোনাল কোনো কথাতেই যাবেন না। কখনো কাউকে দেখে বলবেনও না যে তুমি তুমি মোটা হইছো, কি তুমি শুকায় গেছো, কি তোমাকে এমন লাগতেছে কেন, হ্যাঁ, তুমি কি টায়ার্ড। মানে অনেক বিষয়ই আছে যেগুলো কিন্তু আপনাকে যদি কেউ প্রবলেমে ফেলতে চায়, তাহলে কিন্তু আপনার সাধারণ সহজ সরল কথাটাকে কিন্তু অন্যভাবে উপস্থাপন করে আপনাকে প্রবলেমে ফেলতে পারে। তো এই জন্য প্রত্যেকটি স্টেপ বুঝে শুনে সুন্দর করে আপনাকে অতিবাহিত করতে হবে। যেহেতু আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু নিজের দেশের মাটিতে নেই, অন্য দেশের মাটিতে, অন্য দেশের রুলস ল, এগুলো আপনাকে মেনে চলতে হবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।